তবুও তাদের ঘর ভরে থাকে শান্তি আর আল্লাহর প্রতি ভরসায়। ছোট থেকেই রাশেদ নামাজের প্রতি যত্নবান ছিল। প্রতিদিন গ্রামের ছোট্ট মসজিদে গিয়ে কোরআন তিলাওয়াত করত। তার মনে প্রায়ই প্রশ্ন জাগত, মানুষ কেন বেঁচে থাকে? আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন? জীবনের আসল সফলতা কি? একদিন জুম্মার খুতবায় ইমাম সাহেব বললেন, যে দুনিয়ার জীবনকে আসল মনে করবে সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যে দুনিয়াকে পরীক্ষার মাঠ মনে করবে সে জান্নাতের সফলতার জন্য চেষ্টা করবে। কথাগুলো রাশেদের মনে গভীর ছাপ ফেলল। কিছুদিন পর স্কুল থেকে ফেরার পথে রাশেদ একটি মানিব্যাগ পেল, ভেতরে মোটা অঙ্কের টাকা। তার এক বন্ধু বলল, চল টাকা ভাগাভাগি করি। কিন্তু রাশেদ উত্তর দিল, না, এটা আমাদের না, আল্লাহ দেখছেন, আমাদের এটা ফেরত দিতে হবে। শেষ পর্যন্ত সে মানিব্যাগটি মালিককে ফিরিয়ে দিল। বৃদ্ধ মালিক কৃতজ্ঞ হয়ে বললেন, বাবা, তুমি সৎ থেকেছ, আল্লাহ তোমাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। সেই দিন থেকে রাশেদ শিখল, সততা কখনো ক্ষতির কারণ হয় না। রমজান মাস আসলো, পুরো গ্রাম জুড়ে রোজার আমেজ। রাশেদ প্রথমবারের মতো পূর্ণ রমজান পালন করল। ক্ষুধা আর তৃষ্ণা তাকে কষ্ট দিলেও সে ধৈর্য ধরল। ইমাম সাহেব বললেন, রমজান তাকুয়া শেখায়, মানুষকে নিজের ইচ্ছার নিয়ন্ত্রণ শেখায়। রাশেদ বুঝল, আসল শক্তি পেশিতে নয়, ধৈর্যে। ঈদের আগে গ্রামের মসজিদে ফিতরার জন্য দান তোলা হচ্ছিল। রাশেদের হাতে সামান্য কিছু টাকা ছিল, সে সবটাই দান করে দিল। মা অবাক হয়ে বললেন, বাবা, তুমি সব টাকা দিয়ে দিলে? রাশেদ হেসে উত্তর দিল, মা, আল্লাহর পথে দিলে কখনো কমে না। ঈদের দিনেই এক আত্মীয় এসে তাকে নতুন জামা উপহার দিল। তখন মা বললেন, সত্যি, আল্লাহর পথে দিলে কমে না, বরং বাড়ে। একদিন মসজিদে বসে ইমাম সাহেব শিশুদের নবীদের কাহিনী শোনালেন। তিনি বললেন, ইব্রাহিম আলাইহিসসালামের কথা, যিনি আগুনে নিক্ষিপ্ত হয়েও আল্লাহর উপর ভরসা করেছিলেন। ইউসুফ আলাইহিসসালামের কথা, যিনি কারাগারে থেকেও সততা ও ধৈর্য হারাননি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা, যিনি মক্কা বিজয়ের পর শত্রুদের ক্ষমা করে দিয়েছিলেন। রাশেদ অনুপ্রাণিত হল, দুনিয়ার সব কষ্ট সাময়িক, সত্যবাদিতা আর ধৈর্যই সব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।